নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা, নিম্ন আদালতকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। 2 বছরের বেশি সময় জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর বিরুদ্ধে চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এভাবে আর কতদিন একজনকে আটকে রাখা যায়, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। অবিলম্বে নিয়মিত দ্রুত শুনানির ব্যবস্থা করে সিদ্ধান্ত নিতে হবে নিম্ন আদালতকে। 10 দিন পর ফের সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা, নিম্ন আদালতকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। 2 বছরের বেশি সময় জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর বিরুদ্ধে চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এভাবে আর কতদিন একজনকে আটকে রাখা যায়, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। অবিলম্বে নিয়মিত দ্রুত শুনানির ব্যবস্থা করে সিদ্ধান্ত নিতে হবে নিম্ন আদালতকে। 10 দিন পর ফের সুপ্রিম কোর্টে এই মামলার আবেদনের শুনানি। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় সুপ্রিম কোর্টে যে প্রশ্নগুলি সামনে এসেছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রশ্নগুলি, যে এভাবে একজনকে আর কতদিন আটকে রাখা যায়। দেখো, প্রায় 2.5 বছর আগে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে বা দুর্নীতিতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার মধ্যে প্রায় 2 বছর তিনি 2 বছরের বেশি সময় তিনি জেলবন্দি রয়েছেন। এই অবস্থায় দীর্ঘদিনের এই মামলায় এখনো কিন্তু চার্জ ফ্রেম হয়নি। সিবিআই বা ইডি দুজন মিলে এই মামলায় যুক্ত আছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ চার্জ ফ্রেম করতে পারেননি। ফলে তার যে বিচার ট্রায়াল, সেই বিচার এখনো শুরু হয়নি। কিন্তু অথচ প্রায় 2.5 বছর 2 বছরের বেশি তিনি জেলবন্দি রয়েছেন। এই যে মামলা, তার বিরুদ্ধে যা যা অভিযোগ, সেই অভিযোগের সর্বোচ্চ সাজা হলো 7 বছর। 7 বছরের মধ্যে 2 বছরের বেশি তিনি এখনো জেল খেটে ফেলেছেন। ফলে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলেছে, আর পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের দ্রুত শুনানির আবেদন জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে শুনানি হয়। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, এভাবে একজন ব্যক্তিকে বিনা বিচারে, অর্থাৎ যেহেতু তার ট্রায়াল হয়নি, চার্জ ফ্রেম হয়নি, 2 বছরের বেশি তিনি জেলবন্দি আছেন, বিনা বিচারে এবং কিভাবে এই আটকে রাখা যায়। পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের অত্যন্ত আরো একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যে এই বিষয়ে নিম্ন আদালতকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। অনেক ধন্যবাদ সুদীপ্ত। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়।